যুবকরা, কলিজার যুবকেরা শোনো, কোন নেতার পেছনে ঘোরো? নেতা নামাজ পড়ে কিনা, নেতা রোজা রাখে কিনা, নেতা আল্লাহর কথা বলে কিনা, নেতা নামাজের তালিম দেয় কিনা, এমন নেতার পিছে না ঘুরলে তুমি বিপদে পড়ে যাবা। আফসোস এই জগতের জন্য, ছাত্রদের রুমের ভিতরে পাওয়ার কথা কলম, পাওয়ার কথা খাতা, পাওয়ার কথা আইডি কার্ড, কিন্তু ছাত্রদের হল তল্লাশি দিয়ে পাওয়া যায় কলম। এর চাইতে নির্লজ্জতা দুনিয়ায় কিচ্ছু হতে পারে না। কোন নেতার পিছে ঘুরোস তুই, যেই নেতা রুমের ভিতরে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোরে ডাক দিলাম, তুই আমার পেছনে পেছনে আসলি, একবারও যাচাই করলি না আমার কাছে হেদায়েত আছে কিনা। কথা কি মোল্লার না আল্লাহ? যাচাই করবেন কার পেছনে যাচ্ছেন, আপনি যাচাই করে যাবেন, আন্দাজি দৌড় দিন না। দৌড়াবেন বিপদে পড়বেন, দৌড়াবেন তো বিপদে পড়বেন। বাড়িতে যে পড়বেন সূরা ইব্রাহিমের 21 এবং 22 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সেদিন বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমাদের কাছে যদি হেদায়েত থাকতো আমরা হেদায়েত দিতাম, আমরা ডাক দিতাম, তুই আমার পেছনে পেছনে দৌড়াইতি। ফালা তালুমুনি ওলুমু আনফুসাকুম, আজকে তুইও আমার কোনো উপকার করতে পারবি না, আমিও তোর কোনো উপকার করতে পারবো না, কারণ আদালত কাল। এখানে কারো উপরে কোনো জুলুম হবে না। এখন যারা বিপদে পড়ছে, আপনি সুযোগ পেয়ে হাতের বাড়ি দোকান ঘাট আপনি সব দখল করে ফেলতেছেন, তা আপনি কার খালু? আপনি ভালো হইলেন কেমনে? আপনি তো তার মতোই হইলেন। সে আপনার সাথে যা করলো আপনি তাই করলেন, তা আপনি নিজেকে ভালো বলতেছেন কিভাবে? আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমার উপরে যদি কেউ জুলুম করে, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আমার কলেজার ভাইয়েরা, যারা জ্বালাও পোড়াও করেছেন তাদের জন্য কোরআনের আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন চোখের খেয়ানত যদি করো, চোখের ইশারা দিয়েও যদি কারো ক্ষতি করো, সেটাও আমার কাছে রেকর্ড করা আছে। মুস্তাক ভাইয়ের অনেক ক্ষমতা, এখন মুস্তাক ভাইয়ের বিরোধী গোষ্ঠী দুর্বল। উনি এখন মুখ দিয়া কয় না হামলা চালা, উনি চোখ দিয়ে এমনি ইশারা দিছে। মুস্তাক ভাই দিছে, আবার এটা বলি নাই, বুঝার জন্য বলি। কথাকে বুঝতেছেন? চোখ দিয়ে কি দিছে? আল্লাহ পাক বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। আমি মোল্লা নাজিম অত্যাচারিত। এখন আমার বিরোধী দল যারা আমার উপর অত্যাচার করেছেন তারা দুর্বল। আমি যদি চোখ দিয়া ইশারা দিয়া কাউকে লেলায়া দেই, আল্লাহ বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। এ কথা মোল্লার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আদালতে প্রত্যেকটা জুলুমের বিচার করা হবে। আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেওয়া হবে, একজন জুলুমবাজকেও ছাড়া হবে না। প্রত্যেকটা জুলুমের হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটা জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে, এক বিন্দুও ছেড়ে দেওয়া হবে। তো যারা জুলুম করছে তাদের বিচার তো দুনিয়াতে একবার হয়েছে, আবার আখেরাতেও বিচার। কথা বুঝেন নাই? আখেরাতে বোধহয় বিচার হবে না, শাস্তি তো সে পাবে। আপনি অপেক্ষা করেন, আপনি ধৈর্য ধরেন। জ্বালাও পোড়াও এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। মুসা আলাইহিস সালামকে বিজয় দিছিলেন কে? আল্লাহ। উনি কি জ্বালাও পোড়াও করছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিছে কে? আল্লাহ। তো সাহাবায়ে কেরাম কি জ্বালাও পোড়াও করছিল? না। আপনি কেন করেন? আপনি তাদের নিরাপত্তা দিবেন, আপনি তাদের কি নিরাপত্তা না দিয়ে উল্টে আপনি লেলায় দিতেছেন। হোমকের দোকান হোমকের বাড়ি দখল করার জন্য আপনি পাগল। আপনি তো ডাকাইত, আপনি তো ডাকাইতের বাপ। এটা করা
যাবে। এটা প্রতিহত করতে হবে, এটা প্রতিহত করতে হবে। আরে বাপরে, ছাত্ররা আন্দোলন কইরা স্বাধীনতা আইনা দিল, আরেক দলে যায় চুরি ডাকাতি শুরু করছে। কালকে দেখলাম ঢাকা ভার্সিটির আমার এক বোন, সে বলতেছে 15 দিন যাবত রাস্তায় ছিলাম আপনারাই ডাকাইতি করার জন্য। আমি নিজে দেখেছি লুটতরাজ কিভাবে করছে, কিভাবে আগুন দিছে। আমি নিজে বারান্দায়, আমি বাইর হই নাই ঘর থেকে, আমার কষ্টগুলো বললাম, বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি কিভাবে জ্বালাইছে। এই লোকগুলার একটাও আন্দোলনে ছিল না, রাতারাতি দল পাল্টাইছে, রাতারাতি দল পাল্টাইছে। প্রত্যেকটা জুলুমের বিচার হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। এই জন্য খবরদার কারো উপরে জুলুম করেন না। 2 নাম্বার গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য অপেক্ষা করছে আমার কলিজার ভাইয়েরা। দেখেন, দুনিয়াতে বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না। আমার কলিজার ভাইয়েরা, রাজনীতিবিদ বলেন, কর্মী বলেন, নেতা যখন বিপদে পড়ে যায় কর্মীদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আপনাদেরকে পঙ্খানুরূপে বুঝাই দিছে, বান্দারে দুনিয়াতে যেই নেতার পিছে তুমি দৌড়াও, যেই নেতা তোমাকে জ্বালাও পোড়াও করতে বলে, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে বাধা দেয়, তুমি যে তাদের পেছনে দৌড়াও, বিপদে পড়ে দেখো দুনিয়াও তো তাদেরকে পাবা না, আখেরাতেও তারা তোমার কোনো কল্যাণ করতে পারবে না। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে নেতাদের কাছে দৌড়ে অনুসারীরা যাবে, নেতার কাছে কর্মীরা যায় বলবে, নেতা তুমি ছিলে আমাদের আদর্শ, তুমি ছিলে আমাদের নেতা, তুমি জ্বালাইতে কইলে আমরা জ্বালাই দিতাম, তুমি ভাঙতে বললে আমরা ভাঙতাম, আজকে তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেছি, ও নেতা তুমি আজকে আমাদের একটু বাঁচায় দাও। কথা কি শুনতেছেন? মনোযোগ আছে? কর্মীরা নেতাকে বলবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন। ও নেতা, তুমি জ্বালাইতে কইলে জ্বালাই দিতাম, তুমি পোড়াইতে বলে পোড়াই দিতাম, তুমি হামলা দিতে বলে হামলা দিতাম, তুমি মামলা দিতে বলে মামলা দিতাম। ও নেতা, আজকে কি তুমি একটু উপকার করতে পারো না? আমরা তো আল্লাহর আদালতে ধরা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ বলেন, সেদিন নেতারা বলবে, আমাদের কাছে হেদায়েত থাকলে তোদেরকে হেদায়েত দিতাম, আমরাও ছিলাম গোমরা, তোরাও ছিলি গোমরা, আজকে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে তোদের জন্য আর আমাদের জন্য আযাব খাওয়া ছাড়া, ধৈর্য ধরা ছাড়া আর কোনো রাস্তা নাই, কেউ কাউকে উপকার করার ক্ষমতা নাই। কোথায় থাকে কর্মীরা? এত কর্মী, এত নেতা, বিপদের সময় কোথায় ছিল তারা? আবার এত কর্মী এত নেতা ফালাইয়া উদাও। কথাকে বুঝতেছেন? একতরফা বুঝছেন না, ভালোভাবে বুঝছেন, একতরফা মনে করেন না। নেতা নিজের চিন্তা, তো দুনিয়াতেই যদি নিজের চিন্তা হয়, আখেরাতের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন এখানে, নেতারা সেদিন বলবে, লাউ হাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদের কাছে তো হেদায়েত ছিল না, যদি থাকতো তোরে আমি হেদায়েত দিতাম, আমার কাছে ছিল যেটা তোরে দিছি সেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। নেতারা বলবে, সেদিন আমি ডাক দিছি, তুই আমার পেছনে পেছনে সুরসত। কথা বুঝেন নাই?
ইল্লা আং দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি যখনই তোরে ডাক দিছি তুই আমার পিছে পিছে দৌড় দিছ, তুই তো যাচাই বাছাই করস নাই। এই ব্যাপারে কথা শেষ। কারো বাড়িঘরে হামলা করা, ব্যক্তিগত ঈর্ষান্বিত হয়ে কারো দোকানপাট দখল করা, বিধর্মীদের উপরে হামলা করা যাবে না। রাষ্ট্রীয় মাল নষ্ট করা, এ কথা বারবার বলেছি। আরেকজনের গাড়ির চাক্কা তুই জ্বালায় দেস, তোর বাপেরে বেচলে একটা চাক্কা কিনুন যেত না। তোর 14 গোষ্ঠীর মধ্যে একটা গাড়ি নেই, তুই গাড়ি জ্বালায় দিতেছ, তোর বিবেক আছে বেটা?